ঝমঝম বৃষ্টির মধ্যেও বেরিয়ে পড়েছি। আজকে যাব মামা বাড়ি, আমাদের খান্দিপুরে যে মামা বাড়ি আছে সেইখানে যাব। আর ঠাম্মার বিয়ানের জন্য এই দেখো আমাদের ঘরে পিচকাঠি, মানে এই যে গাছ কেটেছিল সেদিন সেইগুলো আর নারকেল নিয়ে যাচ্ছে। তো চলো বেরিয়ে যায়। একটু কি এতটা বৃষ্টি ছিল না, একটু বৃষ্টিটা কম ছিল, কিন্তু হঠাৎ এই যে জোরে বৃষ্টি নেমে পড়েছে তাও। আর আমার দিদা বাড়ি ওইখানে বেশি খাল বিল, দেখে আসি জলটা কেমন হয়েছে। মাছ থাকলে শুনে আসবো মাছ আছে কিনা। অনেক আগে একবার বৃষ্টি হয়েছিল, মামা মাছ দিয়ে গেছিলো অনেকগুলো ধরে। তো চলো দেখে আসি। চলো আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি, সঙ্গে থাকো পাশে থাকো। আর চলো আমাদের সঙ্গে মা বাড়ি ঘুরে আসো। আমার পাশে এই যে আমার মা বাড়ি যাওয়ার পথে হাওড়া ব্রিজ, ব্রিজটা সুন্দর না বলো? আর দেখো দুপাশে বলেছিলাম তো মা বাড়িতে ওইখানে অনেক খাল বিল আছে, সুন্দর কচুরি বানায় এদিকে আর এদিকে জল। এই নদীটা আগের দিনও দেখালাম যে সরস্বতী বাড়ি ঘুরতে গেছিলাম সেদিন, এটাই কিন্তু বাংলাদেশে গেছে এই নদীটা। আর বাবা তো দাঁড়াচ্ছিলই না এইখানে, বৃষ্টির মধ্যে নামতে হবে না, নামবো বৃষ্টির মধ্যে এত সুন্দর লাগছে। আর পুরো ফাঁকা দেখো, কে এমনি চারিদিকে, আমি আর থামবো মানে আমরা। আর এইখানে যে মাছ হয়েছে না ওই দেখো, আমরা দিদাকে বাড়িকে জিজ্ঞেস করে ভেবেছি, কিন্তু এইখান থেকে দেখতে পাচ্ছি এত মাছ দিদি জাল পেতে রেখেছে কত জায়গায়। আর কচুরি পানা এখানে কাঁকড়াও আছে। ভিজে যাচ্ছি, এত বৃষ্টি হচ্ছে, তারপরে বৃষ্টির মধ্যে দেখো খুবই কিন্তু মজা লাগছে। আর এক দাদা ভাই গোপালগঞ্জ থেকে, মানে বাংলাদেশ থেকে ফোন করেছিল, শুভদাস বলে, আমাদের খুবই ভালো লেগেছে। কালকে যে অনেকেই ফোন করছিল, নাম শুভদাস, হ্যাঁ কথা বলে খুবই একটা অন্যরকম লাগছে যে আমরা আজকে এই জন্য পেরেছি তোমাদের সামনে আমাদের ছোট্ট হলে একটা পরিচয় হয়েছে যে আমরা ঋষিকার মা। যখন বলছো তুমি ঋষিকার মা, ঋষিকার পাপা, আর ওনারাও কথা বলে খুব খুশি হয়েছে। আমাদের কাছে এইটুকুনাই পাওয়া, এই যে ভিডিও করে ইনকাম করার সেটা সবথেকে বড় কথা নয়, এই যে আমরা যে সবার সামনে একটা ছোট্ট হলে একটা পরিচয় হয়েছে না আজকে, খুবই ভালো লাগে। যখন আমাদের পাড়ায় ধরো আজকে কেউ দেখলে চিনিকে এখন অনেকেই চেনে, চিনির মা ও চিনিকে যখন ডাকে না খুবই মজা লাগে যে আমার যে ভিডিও দেখে চিনিকে চিনছে। আমাদের এইটুকুনাই পাওয়া, আর কোনো কিছুই পাওয়া নেই। আর তোমরা যে ফোন করছো, কথা বলছো অত দূর থেকে, বাংলাদেশ থেকে, আমাদের সত্যি খুব ভালো লাগছে, সত্যি খুব আনন্দ লাগছে। কালকে সারা রাত আমরা এই নিয়ে কথা বলছি, ঠাকুমা আমরা সবাই মিলে এইটা নিয়ে, আর খুবই আনন্দ হয়েছে। আর অনেকেই ফোন করেছিল, আরও কি বলতো, মানে ওই দূরে ফোন তো ঠিক করে শোনাও যাচ্ছিল না, আর ঠিক করে কথা হচ্ছিল না, তাও 2-3 জনের সাথে কথা বলেছে। আর একজন দাদা ভাই ফোন করেছিল, তিনি পাপা ফোন করেছিল, কথা বলার আগেই কেটে গেছে, মানে আমি তখন কথা বলতে বলতে কেটে গেছিল, ভাবলো যে কেটে দিয়েছে, কিন্তু কাটেনি, ওনার ফোনটা কেটে গেছে। আর আমাদের দিক থেকে ফোন লাগছিল না, আমরা চেষ্টা করেছিলাম ফোন করার, কিন্তু ফোনটা লাগছিল না। চলো এবার দেখো আমাদের এদিকে জলটা শুধু দেখো, তোমাদের কেমন লাগছে বলো কেমন জল? কোথায় গেল ডিঙ্গি নৌকা, কোথায় গেল ঢিকি বাটা চাল, হায় হায় উল্টে গেল কাল, কোথায়ও ডিঙ্গি নৌকা নাই। দেখো কত বড় নদী, ডিঙ্গি নৌকা নাই। কোথায় গেল কলকে হুকো, কোথায় গেল মাটির কলসির জল, হায় হায় উল্টে গেল কাল, খালি খালি কই কোনো জায়গা ডিঙ্গি নৌকা নাই। হাওড়া ব্রিজ পার করে এসে এই যে রাস্তা দেখো অবস্থা। আর বাবা চিনি মা ওইখানে আছে, কারণ চিনিকে আনলাম না বৃষ্টির জলে, মার কাছে আছে। তো চলো এবার যাই। রাস্তার যে অবস্থা, মেম্বার করবে ব্যবস্থা। টাপুর টুপুর বৃষ্টি পড়ে, নদী এলো বা ফ্যাট শিয়ালের বিয়ে হবে 4টি কন্যাদান। মেয়ে এত বেশি এদিক তো যাই, একটু এদিক দিয়ে বেশি সামনে ঠাকুমা আমি না দাঁড়াও, তুমি যাবে? সেদিন যে একটা ফল দেখেছিলাম না, বলেছিলাম আমরা আলতা পড়তাম, এই দেখো আজকে বড় একটু ফল পেয়েছি। হ্যাঁ সেম একদম, তাই না? এইটা দিয়ে এরকম আলতার ভিতর চুবিয়ে পড়লে পুরো ফুল এরকম একটা ফুল। আমরা আমাদের ঘরে যাওয়া মা ঠাকুমারা দিত দেখছি, আলপনা দেয় আমাদের এখানে, এইভাবে ধরলে পুরো পদ্ম ফুলের মতো লাগে দেখো অনেকটা। এখন তো এইসব দেখাই যায় না, আগে আমাদের যেখানে বট গাছ ওই দেখতে হতো, নিয়ে এসে খুব আলতা পড়তাম, হাতে পায়ে, মানে এত দূর পর্যন্ত আলতা পড়তাম, খুব ভালো লাগে। চলো নিয়ে যাই দুটো বাড়ি আজকেও আলতা পড়বো আমি। অনেক আছে এখানে, বুঝেছো? দেখো কি সুন্দর পটলের চাষ হয়েছে এদিকে, আরো ওইখানে অনেক সবজি আছে। এই রাস্তাটা আসা হয়নি এদিকে, একদিনও আসিনি না, ওই থেকে বেশি কিছু নাই, শুধু পটল। হ্যাঁ শীতের সময় হবে, এখন তো বর্ষা। ওই যে আমার দিদা কলে দেখো, দিদা
সবসময় রোদ দূরে আসি না, আজকে বৃষ্টির মধ্যে আসি একটু জানাতি। আমার দিদার ভাবলাম কি এই গাঙের জলে ভাসায় নিয়ে গেল নাকি, একটু খোঁজ নিয়ে আসি। তাই যার জল হয়েছে তোমার যদি ভাসায় নিয়ে যেত কি হতো কত, তার দাদু তো আমার নিয়ে আসতো। কতদিন দেখিনি তোমায়, কতদিন তোমায় দেখিনি। আমি ভাবছি কি যে গানের জলে বাসি গেলি নাকি, জল ঢুকছে খাঞ্জি চলতো, বানের জলে ভাসি গেল নাকি। এই তো চলে গেছে বাংলাদেশে, তাই তো আমরা তার কাটা যাচ্ছি আর পয়সা জলে 5 ফুটো করতে পারবো না। তাহলে আমি কইছি কি এই বেলা বানাই আমরা, এই ব্রিজের তল দিতে। আচ্ছা বেলায় উঠেছিলি নাহে নলস কাহে কলর দুল দুলে বউ সবরি কলা। চলো দিদি রাডি এসে। এই যে আমার বিয়ান, আঠা আঠা বিয়ান একেবারে। এই যে বড় বিয়ান, এই যে ছোট বিয়ান। এই যে আমার দিদার দোকান, আমার ফ্রি সব সবকিছু। দিদার না, এটা মাসির। এখন দিদার হয়ে গেছে। আগে যখন আমার নন্দী মাসি ছিল, মানে আমার ওই দিদার মেয়ে, এখন তো বিয়ে হয়ে গেছে। আসলে বলতো মাসি দোকান তোর, বলতো দোকান তোর, তুই থাক, যা খাবি খা। আর তো বাড়িতে সময় ব্যাগে যা পারতো ভরে দিত একদম। আমরা এর আগেও একটা ভিডিও করে গেছিলাম, এইখান থেকে এই পুকুর থেকে মাছ ধরেছিলাম, ওই সামনে পুকুরটা একটু, এই না সেই পুকুরটা, পুকুরটা ওই যে কি- ওখানটায়। ওই সে পুকুরটা বাসি গেছে, ওই যে ওইটা হ্যাঁ, ওই যে পুকুরটা বাসি গেছে। সেই পুকুরটার এখন খোঁজ নেই, দেখেছো পুরো মিশে গেছে, পুকুর জলে? খাল বিল সব একসঙ্গে হয়ে গেছে জলে। দিদা বলছিল কদিন আগে আসলে তো মাছ পেতি, কারণ এখন তো সব মাছ ধরা পুকুরগুলো ভেসে গেছে, কারণ মাছ কোন দিক চলে গেছে, এতটা বড় নদী। আর কদিন আগে আসলেই ভালো হতো, মাছগুলো পাওয়া যেত কিছু মাছ, এখনো আছে, মাছ ধরলেই পাওয়া যাবে, বৃষ্টিটা কমলে যাবে। চলো 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 যাচ্ছে বুনু, এই দেখো আমার ছোট্ট একটা বুনু, আর বুনু যাবে কদিন পরে বেড়াতে আমাদের বাড়িতে, তখন দেখাবো। বুনু টাটা। এই যে আমার চিনি মাথা ঝুলাচ্ছে, ঠিক আছে। তুই কি নিয়েছো? এই যে আরেক প্যাকেট খাওয়া হয়ে গেছে। এই যে বাড়ি কনে কয় কি দিঘায়, রামপুর, রামনগর। রামনগর তো বাড়ি। আবার জাতি কই যাবে না দিঘায়। আমা যাই যাবো। আসলাম একটু। এই যে বাড়ি বেরিয়ে পড়েছি, অন্ধকার তো হয়ে আসছে, আর দিদারাও যাবে কদিন পর একদিন বেড়াতে, তো তখন দেখানো হবে। আর বাড়ি যাওয়ার পথে চলো কি দেখাতে পারি দেখাবো। সবাই খায় বলো না, চিনি সব কিছুতে লাগে। ওর ছাতা কেন নিয়ে নিয়েছে, ওটাই সেটা ওর চিনি টাটা বলতাম, আবার বলে যাবে দিদা না বম্মা, বম্মা, হ্যাঁ বম্মা। বম্মা যাও না, যাবে বলে যাবে। তুষার বুড়ি ছিল, মাছা ছিল, চালাই গেছে। ছিল শশার মাছা। হ্যাঁ শশা ছিল, ওই গাছে ওই যে মাছাগুলো সব রয়েছে। চপ আছে, ট্যাংরি আছে, আলু চপ আছে, আর ওই ইয়ে আছে, ব্রেড আছে। এমনি লঙ্কার চপ আছে? হ্যাঁ আছে লঙ্কা চপ, এই যে এইটা ব্রেড, ওইটা? হ্যাঁ এটা লঙ্কা, এটা ডিম। সকলটা তিনটে তিনটে দাও। দাও তাই। আর এরা কি খাবে তাই দাও। ধরো চপ চপ, গরম, বাবার পছন্দ সব। ভালোই হবে। বাবার বৃষ্টি নামছে, বৃষ্টির ভিতর বাড়িতে গরম সব- আছে। সব ফ্রেশ গপ গপাই খাইয়ে ঘুমাই গেল। চপ মুড়ি। হ্যাঁ না। চারটে মুড়ি দিয়ে খাইয়ে। পাপড়, চিনি কয় রুটি, পাপড় দাদা, চিনি বলে গরম রুটি। আছে খাবে। সামনে একটা চপের দোকান ছিল, ওটা ভালো বাজে, এখানে খাইনি এখনো, বাড়ি গিয়ে খেয়ে দেখবো কেমন। না এ খুব ভালোবাসে। চপের জন্য দুটো তিনটে মানে দোকান ছিল, এই একটা দোকানে নেই, দেখলাম এটাই বৃষ্টির মধ্যে খোলা, আর অনেক পদের চপ না হয়েছে। চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি। আর বৃষ্টির মধ্যে তো চপটা খেতে তো এমনি ভালো লাগবে, মানে খারাপ হলেও চপটা কিন্তু ভালো চপের লাগবে। জন্য অনেক জায়গায় ঘোরা হলো। হুম। আমার দাও চিনি একটু দাও, পাপড় দাও। গরম না?
না একটু ভেঙে দাও। পাপড় তো বাড়ি যাচ্ছে যেতে নরম হয়ে যাবে না, এই জন্য আগে খাইয়েই নি, লোক সামলা যায় না পাপড়ের। আর বৃষ্টিতে ভাজা পোড়াই ভালো লাগে। বারিশের দেখে একটু বৃষ্টির দিন তো তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছে। আমাদের 3টে যে মুরগি ছিল, একটা মুরগি শিয়ালে নিয়ে গেছে। দেখো এই যে। কপালে দেখ পাকনা ফেলা গেছে, এই শিয়ালে নিয়ে দেশে দৌড়। আর আর কাকিমা জ্বালায় দিনের বেলায় নিবে। আর কাকিমা দেখেছে তারা দিয়েছে বলে আরগুলো নিতে পারিনি, না আরো দুটো ছিল ওই দুটোও নিয়ে যেত। তো কাকিমা খাঁচাটা লাগিয়ে দিয়েছে। আর বাবা এসে দেখে গেল শিয়ালটা ওই দিক থেকে। হাঁসগুলো যে আমাদের 5টা হাঁস আছে, সেই হাঁসগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। তো মুরগিগুলো তখন আর ওঠেনি, উঠে গেলে আটকে দিত কাকিমা। তো দুটো উঠেছে, একটা উঠতে গেছে বোধহয়, সেই সময় দেখো যে খেয়ে গেছে, নিয়ে চলে গেল আমাদের এদিকে শিয়ালের এত উৎপাত না। হাঁস আগের দিন আমাদের হাঁস একটা চুরি হয়ে গেছে মানে শিয়ালে নিয়ে গেছে। তুই তো হাঁস একটা শিয়ালে নিয়ে গেছে। মুরগিও 3টে ছিল, আজকে 2টো হয়ে গেল, একটা নিয়ে গেল। এই করে করে আমাদের পাড়ার যে মুরগি হাঁসগুলো আছে সব শিয়ালে নিয়ে যাচ্ছে, জানো তো। কলাবনের সাইডে এই মুরগিটা ডিম পাড়ে রোজ। ঘুরতে তো গেলাম, ঘুরে এসে বাড়ি এসে মনটা খারাপ হয়ে গেল। মুরগিটা শিয়ালে নিয়ে গেছে, ওদিকে মুরগিটা ডিম পাড়াতো, আর চিনি প্রতিদিন একটা করে ডিম খায়, কিন্তু শিয়ালে নিয়ে গেলো, এই জন্য মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কি করবো, শিয়ালগুলো প্রতিদিন এইখানে শিয়াল আসে। একটু মানে আমাদের সন্ধ্যা লাগলেই আমরা যখন ঘুমাই তো এইখানটা, এই দরজার এইখানে যে শিয়াল ডাকে, আর চিনি ভয় এমন ডাকা ডাকি। আগের দিন আমাদের হাঁস নিয়ে গেল, বড় যে হাঁসটা, সেই হাঁসটা নিয়ে চলে গেছে। আমরা হাঁস খাই, তবু মুরগিগুলো খাই না, কারণ মুরগিতে ডিম পারলে চিনি ডিমগুলো খায়, বেশি মুরগি ডিম পাওয়া যায় না। ছোটবেলা থেকে আছে না, ওর একটু খেতে গেলে মায়া লাগে। হাঁসগুলো ধরো বেশি দিন নাই। না ঘুমা, তোমার মুড়ি, আমরা মুড়ি খাবো না তো। কি মুড়ি খাই রে ভাই, আমার মুরগিদের জন্য কি ভরান করতে। তাহলে মুরগিটা রোজ সকালে চিনি খাবার দিতে ই করতে আসে, চলে গেল। মোটে 3টে মুরগি। জিমি দাদারে ডাকো তো, জোরে ডাকো, জোরে বলো দাদা আসো, খেয়ে নিলাম সব। পাপড় খেয়ে যাও, সব খেয়ে নেবো কিন্তু। দাদাকে পাপড় দাও। খোঁজে সব খাইনি বেকাও। দেবো না, আমি খাবো না। পাপড়টা দাও, পাপড়টা দাও। আমি খাবো না। পাপড় দাও দাও। দেবো না, দাও দাদারে দাও। দাদা কোনটা খাবে, দাদা কোনটা খাবে, আমি কোনটা খাবো? কোনটা খাবে? দাও একটা দাও, দাদাকে এটা দাও, এটা দাও, দাদা পাপড়টা এটা দাও। দাও দাদাকে দাও। ওইটা ও খাবে বলে ওই জন্য দিচ্ছে না, ওটুকুনি দাও। দাদা একটু দাও। অল্প করে দাদা নেক পিস দাও, নেক পিস দাও, মানে নেক পিস দাও। না ওই দাও, ওই দাও। তোমারটা খাবে। চলে আমার বাটুয়ানি নেক পিস। রিস্কা দিদাকে দাও নেক পিস, মামাকে একটা নেক পিস দাও, সবাইকে দাও। একটু পাপড় দাও। দাদাকে একটু পাপড় দাও, অতটা খায় না। এখান থেকে একটা পাপড় দাও বাবা, এই দুটো আছে দাদাকে দাও। অতটা তুমি খায় না, ছোট মানুষ না, ও খাবে না, শুধু ওই একটু দেও। টেস্টি বলে দাও তো, টেস্টি বলে দাও তো। দারুন। চিনি আজকে সে ওর বার্থডে ড্রেসটা আজকে পরেছে। ঘোড়াটা দেখাতে পারলাম না আমি, তার মানে বৃষ্টি হয়েছে তো, কোনো রকম সিলবে বলে পাওয়ার সমস্যা হবে, সে ভয়তে ঘর থেকে বেরোয়নি। গাড়ি নিয়ে গাড়িতে ছিলাম, তারপরে ঘরে তো ঢুকলাম, ওই জন্য আমি দেখাতে পারিনি। বাড়ি এসে দেখলাম মুরগি নিয়ে গেছে শিয়ালে, মনটা বিশালই খারাপ। ওইটা নিয়ে আবার আইছে, ওটা নেওয়ার পরে আবার এখানে ঘুরঘুর করছিল একটা। ওই যে ও দুটো নিয়ে যেত। আমাদের আসতে একটু লেট হলো, যার জন্য মুরগিটা নিয়ে গেল শিয়ালে। খুব করান ওটা কি খায়? মাংস মাংস কই? আলু মাংস আছে না? বাহ, এত বড় মাংস। ওখানে সিনসিনারি অনেকই ছিল, এই বৃষ্টির জন্য ঠিক মতো দেখাতে পারলাম না। জল বেড়ে গেছে সব দিকে। আর জলের জন্য এমন জোরে বৃষ্টি নেমেছে, মনে হচ্ছে সেই আষাঢ় মাস, সব জায়গায় জল বেঁধে গেছে। যে গাঙে, ওই যে বললাম না যে বাংলাদেশে যে নদীটা গেছে, আমরা ওটাকে গাং বলি, আর সোজা বাংলাদেশের দিকে গেছে, সেই গানটাই গেছিলাম। তা জলও অনেক হয়েছে, দেখি একদিন মাছ ধরা দেখাবো আপনাদের। এখন দিচ্ছিস কেন?
এখন দিচ্ছিস কেন? আমরা চুপচুপ করে লেগ পিস খাচ্ছি, দে এদিকে মশলাটা এদিকে করে মুড়ি দিয়ে লেগ পিস খাচ্ছে, লেগ পিস চিনি মামা চুপচুপ করে লেগ পিস খাচ্ছে। লেগ পিসটা কাটে এলাম না তাহলে। বৃষ্টির দিনে মুড়ি আর চপ কার না ভালো লাগে বলো? এই বৃষ্টির দিনে দেখবে মুড়িটাই সব থেকে বেশি খাওয়া, আর চপটা। চপের দোকানে যা ভিড় হয়েছিল, অনেক ভিড়। আর চপের দোকান তো মানে মা বাড়ি থেকে আস্তে আস্তে খুঁজে পাইনি, ওইখানে একটা ছিল, ভেবেছি সামনের দোকান থেকে নেবো, সামনে সামনে করতে করতে বাড়ি কাছে এসে পেয়েছি। ডাল তাহলে আজকে ওইটা না থাকলে কপালে জুটতো না। চপ কাছে ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আবার আসছি কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর সামনে আরও একটা মজাদার ভিডিও আসতে চলেছে, তার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখো। ঠিক টাটা করে দাও। আর খাবো না, ঠিক আছে, টাটা করো। টাটা 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 টাটা